যিনি জ্ঞানের পণ্ডিত, উম্মতের হক্কানি ওলামায়ে কেরাম, যিনি নিরঙ্কুশ ফয়সালা দিতে পারেন, নির্ভেজাল আপনার মনে করেন যে সমাধান দিতে পারেন, তাকেই তুমি নেতা মানো। যেই নেতার নেতৃত্ব মানলে সমাজে শান্তি হবে, রাষ্ট্রে শান্তি হবে, দুনিয়াতে শান্তি পাইবা, আখিরাতে শান্তি পাইবা, সেই নেতার অনুসরণ করবা। এটাই কোরআনের অনুমতি। কথা বলেন ঠিক কিনা? তাহলে নেতার আনুগত্য করা এটাও ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করতে গেলে নেতাকে নেতা মানতে হবে। কথা হয় না? আল্লাহ রাসূল ডাক দিয়ে ওমর, তুমি একটা বেশি চোখ খুলে লাগাইছো, অন তোমার কারণে বেজাল হইছে, বেটারে মুক্তি দিব না। তো ওমর কয়, ইয়া রাসূলুল্লাহ, আমারটা তো আমি কইলাম, ওই এর লেগে কি আর বেশি দেওয়া হইতো না? আপনি একটু জিগান না, আপনি একটু জিগান না, খুব খেয়াল করবেন, আপনি একটু জিগান না। তো আল্লাহ রাসূল জিগাইতেছে, ভাই জিবরাইল, এ বাগান কি আর হবে না? জিবরাইল কয়, নবীজি বাগানও হবে, তবে শর্ত হলো যেটা বেজাল করছে এলার ওই লাগাই তুইব। যে চোখ বন্ধ করে বিসি লাগাইছি, যে চোখ খুলছে তার ওই চোখ বন্ধ করতে হবে। তবে নবীজি ওমরের সাথে আপনারাও বিচি লাগাইবেন। এই একটা বিচি থেকে এমন একটা গাছ আমার আল্লাহ সৃষ্টি করবে, যেই গাছ 999টা গাছের চাইতে বড় হবে, এবং এই একটা গাছে 4-5 রকমের খেজুর আল্লাহ ধরায় দিবে। সুবহানাল্লাহ। এইবার নবীজি ওমরের সাথে হাত লাগাইছে, উসমানও লাগাইছে, আবু বকরও লাগাইছে, আলীও লাগাইছে। প্রত্যেকটা দানা এতলা মানুষের হাত বেশি খুঁজে পাওয়া যায়। এজন্য নবীজি কইল, এইভাবে তো বেশি ধরতাম না, খালি সোয়া দেই। কি দেই? সোয়া দেই। এবার সোয়া দিছে, সোয়া দেওয়ার পরে হযরত ওমর নবীজি কইতেছে লাগাও। এবার চোখ খুলে লাগাইছে, চোখ বন্ধ করে লাগাইছে, চোখ খুলে দেখে এই 999টা গাছের যেতে এই গাছ আঁকা বাঁকা পথে বড় গাছ হয়ে গেছে গা, এবং চতুর্দিকে কয়েক রঙের খেজুর। এক সাইডে বিচি বলা, এক সাইডে বিচি ছাড়া, আর এক সাইডে আধা কাঁচা ফাঁকা, আর একটা হইলো আর এক সাইডে ফাঁকা, আর এক সাইড হইলো এমন মজা, বৃত্তি খুললে কয়লার মতন আর কি, মানে এরকম আর কি, এমন মজা। 4-5 প্রকারের খেজুর একটা গাছে। তাই এখন হযরত ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বাগান তো বুঝা পাইছে, এখন হেরে সাইডে দিতে কন। এবার ইহুদি কয়, হুজুর আবু জাহেলের বুদ্ধিতে এতক্ষণ যাইবা আমার ঢুকাইছি, আমার আর বাগান টাগান লাগতো না, আমনের লগে তো আল্লাহর এইরকম মোহাব্বত, তা আমি আর আবু জাহেলের বুদ্ধি শুনতাম না হুজুর। আমি ইসলামের মধ্যে আমি ঢুকে যেতেছি গা, সালমানদের মুক্তি দেওয়ার আগে আমারই মুক্তি করে নেন। ইহুদি মুসলমান হয়ে গেছে গা। এবার নবীজি বলতেছেন, সালমানের মুক্তি দাও। সালমানের এই ঘরের দরজার ইয়া খুলে দিছে, খুলে দেওয়ার পরে সালমান ফার্সি রাসূলকে দেখেই চিনা ফেলাইছে, এটাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহতারাম হাজিরিন, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, খালি কান্দে। নবী কয়, কান্দুস কেন? সালমান কয়, আমি 2টা কারণে কান্দি। আমার জীবন থেকে এই আবু জাহেল যে 1 মাস 3 দিন নিয়ে গেল গা, আমার হায়াত থেকে আর 1 মাস 3 দিন ফিরা পামো। রাসূল বলতেছেন, যে আল্লাহ হায়াত কমাইতে পারে ওই আল্লাহ হায়াত বাড়াইতো। তো সালমান কইতেছে, তাইলে আপনার কাছে আমি 2টা জিনিস চাই। 1 নাম্বার জিনিস হইলো, আমি একটু আমার এই 1 মাস 3 দিন যেন ফেরত পাই, আমার হায়াতটা যেন আল্লাহ বাড়ায় দেয়। আর 2 নম্বর হইলো, আমি শুনছি তাওরীতের মধ্যে দেখছি, আপনার জবান থেকে যদি ফু দেন তাইলে নাকি হাতের সারাও আয়না হয়ে যায়। তো হুজুর, আমার এই আঙ্গুলটার সারাটারে আপনি আয়না বানায় দিবেন, এই আয়নার মধ্যে একটু দেখবো আমার মাটা কেমন আছে। সুবহানাল্লাহ কইবেন না? একটু সময় লাগবে দিন, কিন্তু আমার যে সময়, এই সময় পর্যন্ত হয়ে গেছে গা। এরপরে দেখি যে আপনাকে মানে তৃপ্তি মিটতেছে না, খালি ভালাই লাগতেছে না। ও আচ্ছা, দিই কেমন ভালো লাগে। আগামী বছরের মাহফিল হোক, এটা আপনার সান সান। হ্যাঁ, এটা গত বছর যারা কইছিল 5,000 10,000 দিচ্ছে, আমি তো কইছি না, বুঝ যাবি না, কোন পরিপূর্ণটা দেয় নাই। তো এইবার এই উড়িস না, গেলে গা ওয়াজ ফিরত দিয়া যা। আমি এখনো বেশি না 10টা ভাই একদম খুশি হইয়া
একটু দেখতে চাই, ওই রকম না, মানে একদম সহজ যেন হয়। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করো, কঠিন করিও না। ৫,০০০ টাকা আগামী বছরের মাহফিলের জন্য দিবেন, খুশি হইয়া। একটা ভাই একটু হাত উঠাইবেন। এই যে কাগজ কলম, এই যে কাজী সাহেব দিব, ১ ২, কাগজ কলম করে, এই যে কাগজ কলম নাই কারো বগড়ে, হ্যাঁ তাড়াতাড়ি, মাশাআল্লাহ। আজান লাগবে না, দৌড়াইস না, এই কাগজ কলম আনতে ভদ্র আজান দিব। তো এই যে ১ নাম্বার কাজী সাহেব, ২ নাম্বার ভাই তোমার বাড়ি কই? কেন কইতাও? চৌধুরী মার্কেট থায়। নাম? মমিন, আব্দুল মমিন। আচ্ছা ওখানে এত এত কিছু হুনতাম না। এই ৩ নাম্বার স্টেজে কেউ নাই, ও ১০ জন চাইছি বাবা। আব্দুল সালাম মুন্সি, ৫,০০০ টাকা, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। তারপরে আব্দুল হাকিম, নগদ ৫,০০০, জোরে কর মারহাবা। তারপরে আর কে আছেন খুশি সহিত? আমি ৫,০০০ টাকা দিয়ে দেবো, আল্লাহ কবুল করবেন ইনশাল্লাহ, মালিক মঞ্জুরি দিয়ে দিবে কিনা? মোহাম্মদ আমির হোসেন, কয় হাজার? ৫,০০০। বাড়ি কই? আরে চিনেন তো নাকি? ভিডিও করে রাখতেছ, মোবাইল নাম্বার দরকার নেই। কাজী সাহেব চিনে, কাজী সাহেব চিনলে হইল, ঠিক আছে না? মাশাআল্লাহ। কয়জন হয়েছে রে? ৫ জন হয়েছে। ৬ নাম্বার কেউ নাই? ৬ নাম্বার, ৬ নাম্বার কোনো বন্ধু নাই? আমি দেব ৫,০০০ টাকা, আর ৫টা ভাই আমি দেখতে চাই খুশি হইয়া। ১ বছরের মধ্যে ৫,০০০ টাকা দিবেন, দিলটা একটু নরম করে। ওই যে আমার এক যুবক বন্ধু, কি নাম? নূর আলম, মাশাআল্লাহ। ৬। ৭ নাম্বার আর কেডা? ৭ নাম্বার কে? হাত দেখা যায় না, নাইটে জ্বালায়, মাশাআল্লাহ। কি নাম? মুন্না। নগদ ৫,০০০, মাশাআল্লাহ। কয়জন রে? ৭ জন। আর ৩টা লোক লাগে রে ভাই, আর 3টা ভাই। লা ইলাহা জোরে, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। এই শেষ বলতা, সব বলতা, দোয়াটা না করে কেউ যাবেন না, মোহাব্বত করে সবাই। আর 3টা ভাইয়ের কাছে চাইছি, 3 × ৫ = 15। ওই যে আমার এক বাজানে, কি নাম? জনাব মোহাম্মদ বিলাল হোসেন, ৫,০০০। আর 2 জন, 9 নাম্বার 10 নাম্বার কে আছেন খুশি হইয়া? হুজুর আমি ৫,০০০ দিয়ে দেব, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ, রব্বে কাবা মঞ্জুরি দিয়ে দিবেন ইনশাআল্লাহ। মালিক আপনি কবুল করে নেন, মালিক আপনি মঞ্জুরি দিয়ে দেন, বলেন না আমি। এই 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 মরা আছে কোন? মানে হুজুরে না না আমরা কয় আমরা বুঝি না না মগা ভাইটা আমার 8টা জন দেখে এই যে একদম এইটা ৭৫ বয়স ৮০ বছর বুড়ো হইলে এই কাম করবো, কথা কয় না। কয়জন হচ্ছে রে? ৯ জনের 4 কাটা। দেলোয়ার 10 নাম্বার, দেলোয়ার মাশাআল্লাহ ৫,০০০। 10 আল্লাহ আপনি কবুল করেন, জোরে কোন আমিন। মাশাআল্লাহ। এই মাহফিল হতে আপনারা খুশি না বেজার? হ্যাঁ, আচ্ছা
আমার বন্ধুগণ, আমারও তো একই অবস্থা। হ্যাঁ, আমার ভাই এই মাহফিলের সম্মানিত সভাপতি, তিনি 10,000 টাকা দিয়ে দিবে। জোরে কর মারহাবা, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন। আবার জোরে কোন আমিন। আরেকবার কোন আমিন। বাস হইছে তোরে। আরে থামো। ও আচ্ছা, সমস্যা নাই। 10,000 টাকা স্বীকার হয়েছে, 10,000 টাকা আমি চাইলে কিনা এই যে কোন আমার ভক্ত ভাইয়ের পক্ষ থেকে 10,000, আর ভাইয়ের কাছে থেকে আমরা তামানতে মিললাম। বিশেষ করে আমি আব্দুল সালাম মুন্সি মহোদয়ের পক্ষ হইতে কাউন্সিলর পদপ্রার্থী হিসাবে ওনার কাছ থেকে একটু আমরা চাই নিলাম। আল্লাহ যেন ওনার ওই কাজে বরকত দেয়, বলে না আমিন। একবারে 20,000 টাকা দিয়ে দিব না কি কম? কি হয়েছে? রুমাল সারবি? দে রুমাল সার। রুমালের মধ্যে নগদ নগদ দিবেন। একটু জিকির করেন লা ইলাহা আপনারা এই টাকা চাওয়াতে যায়েন না। একটা রুমাল ছাড়বো, রুমালের মধ্যে কিছু টাকা দিলে দিবেন, না দিলে না দিবেন। কিন্তু যাইতেছেন গাড়িটা তো খারাপ। লা ইলাহা না যাইবো না। ইতেন এই 2-1 যাইবো, এটা থাই ছাড়বুক আর বেড়াম থাই 2-1 বালা খাতে এগো ভাল লাগে না। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, লাভ দিছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসবো ইনশাআল্লাহ। আপনারা থাকেন, ঠিক আছে? ভাই সবাই এই মাহফিলটার পক্ষে একটা নিয়ত করে দান করবেন। সেটা অল্প হোক বেশি হোক, যে আমি এই মাহফিলের পক্ষে নগদ এই অর্থটা দিলাম। আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। মালিক মঞ্জুরি দিবেন। এই ফাঁকে আমাদের বন্ধুগণ, আমার ভাইয়েরা, আপনারা যারা আছেন আজকের মাহফিলের যিনি সম্মানিত সভাপতি, আপনাদের কাছে সালাম দিবেন। এরপরে আমি বাকি কথাটা দেখেন, বাগান হয়ে গেল এবং তিনি তার মাকে দেখবেন। সেখানে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত থাকবেন। রাসূল আদেশ দিবেন, আদেশটা আমি শোনাচ্ছি। আমি আপনাদের কাছে বলতে চাই,